عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজ আপনাদের সামনে আমি কিছু আলোচনা নিয়ে এসেছি। আলোচনা পেশ করব। আলোচনাটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। একটা ঘটনা, বিশেষ করে ঘটনাটা বহুত মানুষ শুনেছে, তারপরেও আমি আবার আপনাদেরকে শোনাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও একজন ভিক্ষুক। আজ আপনাদেরকে একটি ঘটনা শোনাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও একজন ভিক্ষুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব অতিথি পরায়ণ ছিলেন। যদি বাড়িতে কোনোদিন কোনো মেহমান না আসতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন খাবার খেতে বসতে পারতেন। বাসায় কোনো মেহমান নেই, তাকে খেতে বসতে হবে। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় কোনো মেহমান না আসতো, সেদিন তার খুব খারাপ লাগতো। তিনি খেতে বসতে পারতেন না। তিনি খেতে বসতে পারতেন। একদিনের ঘটনা, সেদিন বাসায় কোনো মেহমান এলো না, সন্ধ্যা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল। ক্ষুধার্ত হয়ে গেল। হঠাৎ একজন ভিক্ষুক এসে তার দরবারে হাজির। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে হাজির হলো। ভিক্ষুক বলল, হুজুর নবী, আমার খুব ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো সারাদিন আপনার জন্যই অপেক্ষা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুকের জন্য খাবার নিয়ে এলো। ভিক্ষুক হাত মুখ দিয়ে খাবার খেতে বসলেন। প্রথম লুকমা মুখে দিল। ভিক্ষুক এক গাল ভাত মুখে দিল, প্রথম লুকমা মুখে দিল, কিন্তু সে আগে বিসমিল্লাহ বলল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে, তুমি আগে কেন বিসমিল্লাহ বললে না? ভিক্ষুক বললেন, হুজুর আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুককে বাসা থেকে তাড়িয়ে তার ভাতের প্লেট কেড়ে নিলেন, তার গ্লাস কেড়ে নিলেন। ভিক্ষুক পেটে ক্ষুধা নিয়ে ধীরে ধীরে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাযিল হলো। আল্লাহ তাআলা বললেন, শোনো ইব্রাহিম, তুমি কি করলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো একজন অবিশ্বাসীকে তাড়িয়ে দিয়েছি, তার মুখের গ্রাস কেড়ে নিয়েছি, তার ভাতের প্লেট কেড়ে নিয়েছি, একজন অবিশ্বাসীকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, শোনো ইব্রাহিম, আমি আজ 80 বছর ধরে ওই অবিশ্বাসীকে, ওই ভিক্ষুককে, ওই অবিশ্বাসীকে খাওয়াচ্ছি, চলাফেরা করার মতো ব্যবস্থা করে দিয়েছি, তাকে বাঁচিয়ে রেখেছি, আর তুমি একটি বেলার জন্য তাকে সহ্য করতে পারলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন খুব লজ্জিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে ঘরের বাইরে গেলেন, সেই ভিক্ষুককে খুঁজতে লাগলেন। সেই ভিক্ষুককে কোথাও তিনি খুঁজে পেলেন না। এরপরের থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিচার করতেন না। এরপরের থেকে কোনো অভাবী মানুষ, কোনো গরিব মানুষ, কোনো ফকির, কোনো অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ দেখলে তাকে খেতে দিতেন। কারণ সব মানুষই মহান আল্লাহ তাআলার সৃষ্টি, বলেন ঠিক তবে ঠিক।
এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা পরবর্তীতে এর থেকে সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।